স্টাইল ক্যাপার মাছ বিডি শ্রমিকদের 14 মাসের বকেয়া বেতন সার্ভিস বিডির টাকা এটার জন্য শ্রমিকরা দীর্ঘদিন যাবত লাগাতার অবস্থান করতেছে। সেটা ঈদের আগে রোজার মধ্যে আন্দোলন করে একজন শ্রমিক রামপ্রসাদ জনি এখানে আন্দোলনরত অবস্থায় মারা গিয়েছে। ঈদের পরে সচিব মহোদয় উপদেষ্টা সহ কথা বলে ঈদের আগে আংশিক কিছু টাকা শ্রমিকদের ঈদ করার জন্য দিয়েছে, বাকিরা ঈদের মধ্যে পরে এক সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য তারা ঘোষণা দিচ্ছে। 7 মে উপদেষ্টার ঘোষণা অনুযায়ী 7 মের মধ্যে টাকা পরিশোধ করার কথা, কিন্তু শরীফ আহমদ শীর্ষাপ এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করে নেই, কোনো আশ্বাসও দেয় না। এই জন্য শ্রমিকরা আজকে লাগাতার 8 দিন যাবৎ শ্রমভবনে অবস্থান কর্মসূচি চলমান আছে। ওরা আজকে শ্রমভবনে যত স্টাফ কর্মচারী আছে তাদেরকে শ্রমভবনের ভিতরে ঢুকতে দেয় না। তাদের দাবি শ্রমভবন হলো শ্রমিকদের ভবন, শ্রমভবনের লোক কর্মকর্তারা যদি শ্রমিকদের কাজ না করে তাদের এটা ঢোকার কোনো অধিকার নেই। মালিকদের কাজ করে, মালিকের ভবনে যায় ওরা পয়সা দেবে। এজন্য শ্রমিকদের আজকে দাবি হলো শ্রমভবনে কোনো লোক ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেছে, সেখানে স্মারকলিপি দেবে। আজকের মধ্যে যদি এর মধ্যে সিদ্ধান্ত না আসে আমাদের সন্ধ্যার সময় আর কি আন্দোলন করা যায়, আন্দোলনের বিষয় থেকে আমরা পরবর্তী কি পদক্ষেপ নেব সেটা আমরা সন্ধ্যার মধ্যে জানাবো। এই দল আপনার কতদিন হলো এখানে? এবার হইলো 8 দিন। এভাবে থাকতে থাকতে পঞ্চমবারের মতো 8 দিন, পঞ্চমবারে হইলো 74 দিন অবস্থান করলো। তো ঈদের আগে 12 দিন, 13 দিন, 7 দিন, 8 দিন, এভাবে 74 দিন হলো অবস্থান করতেছে শ্রমিক। এর আগে দেখলাম যে আপনারা রমজানের সময় রাস্তা ব্লকেট করেছেন, এবারও কি রাস্তা ব্লকেট করার কোনো? সেরকম রাস্তা রমজানের সময় আমরা রাস্তা ব্লক করি না, অন্যান্য সব সংগঠন অন্য শ্রমিকরা এবার রাস্তা বলুক, আমরা কোথাও কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করি না। আমরা শান্তিপূর্ণ ভাবে আইন মোতাবেক আমরা লড়াই সংগ্রাম চালাই। আমাদের কোনো ভাঙচুর, লড়াই, রাস্তা অবরোধ, মারপিট এরকম কোনো কোনো হারাই নেই, আর হবেও না।